মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম অন্তত 1 ঘন্টা মতো। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আর কেটেছি আলু, ডুমো ডুমো করে কেটেছি। এখন কড়াইতে তেল দিয়েছি বেশ খানিকটা, দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো। ফার্স্টে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। মাংস ম্যারিনেট করেছিলাম রেগুলার যে মশলা, পেঁয়াজ রসুন আদা পেস্ট, শুকনো লঙ্কা, নুন হলুদ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। এখন কষতে দেবো। এখন একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকনাটা খুলে দেখি মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। আর একটু ভালোভাবে কষিয়ে নিই, জলটা শুকালে কষানো হয়ে যাবে। মাংসতে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি বলে হয়তো তেমনটা রং আসেনি। আর এটা হচ্ছে দুপুরে রান্না, সকালে উচ্ছেদে তরকারি রান্না করেছিলাম, তো ভাতে একটু কম পড়েছে, আবার ভাত রান্না করছি এখানে দেখো। আর মাংসতে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কার গন্ধটা একটু খুব ভালো লাগে। তো তো এখন লঙ্কাটা দিয়ে দিই। একটু নাড়তে হবে, তল থেকে একটু ধরে গেছে। আর পাশে জল গরম করতে দিয়েছি, মাংসতে গরম জল অবশ্যই দেবো, তাহলে স্বাদটা রঙটা ভালোই আসবে। তো মোটামুটি এখানে কষানো হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। এখন জল গরমটা দিয়ে দিই। তো এখন মাংসতে জল পড়ে গেল। এখন ঝোলটা একটু ফুটলেই তো মাংস হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মাংস ফুটতে ফুটতে একটা গলার স্বরকে পাচ্ছ, হ্যাঁ, কোকিলের ডাক। এখন তো বসন্ত চলে এসছে, তো একটু দেখার চেষ্টা করি কোন গাছে আছে দেখি। কিন্তু না, আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে কোথাও একটা আছে, খুঁজেই পাচ্ছি না, ধূর ছাতা। চলো, রান্না হয়ে গেছে, ভেতরে যাই। তো এই যে মাংস, দেখো তো রঙটা কেমন এসছে। এই যে আমার রেডি কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল, রঙটা কেমন এসছে জানিও। তো প্রচুর খিদে পেয়েছে, খেয়ে আবার পড়াতে যাব। চলো খেয়ে নিই। একটাই মাংস নিয়েছি, বেশি রান্না করতে গেলে বেশি মাংস খাওয়া হয় না, ভালো লাগে না খেতে। তো একটা দিয়ে একটু আলু দিয়ে ঝোল দিয়ে খেয়ে নিই। মাংস আমার এতটাই নরম হয়েছে, মাংসের হাড় পর্যন্ত গলে গেছে, দেখতেই পাচ্ছ হয়তো। তো চলো খেয়ে নিই। একটু মাংস একটু আলু নিই, একটু ঝোল দিয়ে খেয়ে নিই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, বাই।